আসসালামু আলাইকুম। আজকের সামারি বইতে স্বাগত জানাচ্ছি আমি নূর নবী। আজকের বই প্যারেন্টিং। বইয়ের নামই প্যারেন্টিং। বুঝতেই পারছেন এটা প্যারেন্টিং এর উপরেই বই। সো লেটস বিগিন। বইটি লিখেছেন অ্যান্ডি স্ট্যানলি এবং স্যান্ড্রা স্ট্যানলি। অ্যান্ডি স্ট্যানলি উনি হচ্ছে লিডারশিপ কমিউনিকেটর এবং একজন অথর। অর্থাৎ লিডারদের কমিউনিকেশন কেমন হওয়া উচিত সেটা নিয়ে উনি কাজ করেন এবং উনি একজন লেখক এবং উনি হচ্ছে ভ্যালু বেসড লিভিং অর্থাৎ মূল্যবোধ আছে মানে যেভাবে বসবাস করলে যেভাবে বেঁচে থাকলে একটা মিনিং থাকে একটা মূল্যবোধকে আঁকড়ে ধরে বাঁচা যায় উনি সেটার পরে ফোকাস দিয়ে কাজ করেন। অন্যদিকে স্যান্ড্রা স্ট্যানলি উনি হচ্ছে ওয়ার্কস ক্লোজলি উইথ ফ্যামিলিজ অ্যান্ড অন ইন্টেনশনাল রিলেশনশিপ সেন্টার্ড প্যারেন্টিং অর্থাৎ উনি প্যারেন্টিং নিয়ে কাজ করেন রিলেশনশিপ সেন্টার্ড প্যারেন্টিং অর্থাৎ সম্পর্ককে সুন্দর করে এগিয়ে নেওয়ার মাধ্যমে যে প্যারেন্টিংগুলো হয় অর্থাৎ সুন্দর সম্পর্ক আছে যেসব প্যারেন্টিংয়ে সেটাই উনি নিশ্চিত করেন ওনার কাজের মাধ্যমে। অল রাইট, সো শুরু হচ্ছে বইটি। এম আই ডুইং ইট রাইট? প্যারেন্টিংয়ের কথা বলা হচ্ছে যে প্যারেন্টিংটাকে আমি ঠিকমতো করছি। এভরি প্যারেন্ট নোজ দ্য ফিয়ার। প্রত্যেকটা প্যারেন্টের মনের মধ্যে একটা ভয় থাকে। From the moment the hospital lets you walk out with a tiny, breathing human in your arms, one question starts repeating itself. যে মুহূর্তে আপনি হসপিটাল থেকে আপনার ছোট্ট বাচ্চাটাকে কোলে নিয়ে বের হয়ে আসছেন তখন থেকেই মনের মধ্যে একটা প্রশ্ন আপনার ঘুরপাক খায়। অ্যাম আই ডুইং ইট রাইট? আমি কি কাজটা ঠিকমতো করতে পারছি? দ্য ফিয়ার ইজ রিয়েল। এই যে ভয়, এই ভয়টা খুবই রিয়েল। দ্য রেসপন্সিবিলিটি ইজ হেভি। দায়িত্বটা আপনি নিচ্ছেন এটা অনেক অনেক ভারী। দ্য মিস্টেকস আর ইজি টু মেক। ভুল করার সম্ভাবনা খুবই 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 ইজি অ্যান্ড হার্ড টু নোটিস এবং ভুলগুলো সবসময় চোখেও পড়বে না। বাট হিয়ার ইজ দ্য ডিপার কোয়েশ্চেন মোস্ট প্যারেন্টস ফরগেট টু অ্যাস্ক। কিন্তু বেশিরভাগ প্যারেন্টসরাই একটা গভীর প্রশ্ন করতে ভুলে যান। সেটা হলো, হোয়াট ইজ দ্য গোল অফ প্যারেন্টিং? এই যে প্যারেন্টিং, এটার লক্ষ্য কী? If you don't define the goal, you may work very hard in the wrong direction. আপনি গোলটা যদি ডিফাইন না করতে পারেন তাহলে হয়তো আপনি পরিশ্রম করে যাবেন অনেক, কিন্তু সেটা হয়ে যাবে ভুল পথে, ভুল ডিরেকশনে। তো এখান থেকে জানলাম one line insight would be, you can be a busy parent and still miss the point. আপনি প্যারেন্টিং নিয়ে অনেক ব্যস্ত থাকতে পারেন, তারপরেও প্যারেন্টিংয়ের মূল পয়েন্ট যেটা, মূল শিক্ষা যেটা, মূল করণীয় যেটা আপনার মিস হতে পারে। সো নেক্সট চ্যাপ্টার, দ্য ওয়ান গোল দ্যাট ম্যাটার্স মোস্ট। যে গোলটাই আপনাকে এগিয়ে রাখবে বা সব থেকে বেশি জরুরি। প্যারেন্টস অফেন এইম ফর সেফটি, সাকসেস, গুড এডুকেশন, ট্যালেন্ট অ্যান্ড অ্যাচিভমেন্ট। প্যারেন্টসদের মাথার মধ্যে সাধারণত এই বিষয়গুলোই ঘুরপাক খায়। সেটা হচ্ছে সন্তানের নিরাপত্তা, তারপর হচ্ছে ওদের সফলতা, তারপর ভালো শিক্ষা ব্যবস্থা এবং ট্যালেন্ট এবং অ্যাচিভমেন্ট, ওদের যে অর্জন এবং ট্যালেন্ট, বুদ্ধিবৃত্তিক যে বিষয়গুলো, এগুলো কিভাবে কি করা যায় এগুলো নিয়ে প্যারেন্টসরা চিন্তা করেন। অল গুড গোলস, এই সবগুলো গোলই গুড, বাট নট ইনাফ, কিন্তু এগুলো যথেষ্ট নয়। অ্যান্ডি অ্যান্ড স্যান্ড্রা স্ট্যানলি সাজেস্ট ওয়ান পাওয়ারফুল গোল দ্যাট স্ট্যান্ডস অ্যাবভ দ্য রেস্ট। অ্যান্ডি এবং স্যান্ড্রা স্ট্যানলি তারা হচ্ছে একটা পাওয়ারফুল গোলকে সবার উপরে স্থান দিয়েছেন। অর্থাৎ উপরে যে আমরা গোলগুলো বললাম সেগুলো তো ডেফিনেটলি এগুলো লক্ষ্য ঠিক আছে, কিন্তু তার থেকেও আরও বেশি জরুরি একটা গোল অ্যান্ডি এবং স্যান্ড্রা স্ট্যানলি ওনারা হচ্ছে রেখেছেন। সেটা কি? রেইজ কিডস হু ওয়ান্ট টু বি উইথ ইউ অ্যান্ড উইথ ইচ আদার ইভেন ওয়েন দে ডোন্ট হ্যাভ টু বি। সুন্দর কথা। সন্তানদের এমনভাবে মানুষ করতে শিখুন যারা সবসময় আপনার পাশে, আপনার কাছে থাকবে এবং একে অপরের দেখভাল দেখাশোনা করবে। নট অনলি দ্যাট, ইভেন ওয়েন দে ডোন্ট হ্যাভ টু বি, যখন এটা করার দরকার না তখনও। তার মানে সহজ কথায় বললে সবসময় কানেক্টেড থাকা, যখন এটা প্রয়োজন নেই তখনও কানেক্টেড থাকা। এই উদ্দেশ্যর সামনে রেখেই আপনার সন্তান লালন করা উচিত। দিস ইজ রিলেশনশিপ ফোকাস প্যারেন্টিং, এবং এটাকে বলা হয় সম্পর্ক কেন্দ্রিক প্যারেন্টিং। অর্থাৎ সম্পর্ককে আপনি কেন্দ্রে রেখে বাকি আপনি সব কিছু করছেন। When you parent with the relationship in mind, যখন সম্পর্ককে মাথায় রেখে আপনি এটা প্যারেন্টিংটা করেন, children learn how to build healthy relationships
বাচ্চারা তখন শেখে যে কিভাবে একটা স্বাস্থ্যকর সম্পর্ক তৈরি করতে হয়। কনফিডেন্স গ্রোস, তাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয় এবং ইমোশনাল হেলথ ইমপ্রুভস, তাদের মধ্যে যে ইমোশনাল হেলথ, অর্থাৎ ইমোশনের একটা হেলথ আছে। সো সেই ইমোশনাল হেলথ, অনুভূতি সংক্রান্ত যে স্বাস্থ্য বা স্বাস্থ্য ব্যবস্থা, সেটা ইমপ্রুভ হয়। People rarely suffer because they had too healthy a relationship with their parents. People really suffer, মানুষ তেমন একটা সাফার করে না, কারণ they had too healthy, অর্থাৎ তাদের প্যারেন্টসের সাথে খুব একটা মানে খুব খুব হেলথি একটা রিলেশনশিপ থাকে। বাট রিমেম্বার দিস ইম্পর্ট্যান্ট ট্রুথ, কিন্তু এটা মাথায় রাখতে হবে, ইয়োর রিলেশনশিপ উইথ ইয়োর চাইল্ড ইজ নট ইকুয়াল টু দেয়ার রিলেশনশিপ উইথ ইউ। দামি কথা, যে আপনার সাথে আপনার সম্পর্ক কেমন, এটা কিন্তু আপনার সন্তানের সাথে আপনার সম্পর্ক কেমন, এটা একই না। তার মানে সহজ কথায় বললে, আপনার এবং আপনার সন্তানের সম্পর্ক, আপনার সম্পর্কের সাথে আপনার মানে সন্তান এবং আপনার সম্পর্কের মধ্যকার সম্পর্কের মধ্যে একটা ডিফারেন্স রয়েছে। একটু জটিল লাগলো কিনা কথাটা? তার মানে আপনি এবং আপনার সন্তান, আপনার দিক থেকে সন্তানের সাথে যে সম্পর্ক, সেটা সন্তানের দিক থেকে আপনার সাথে সম্পর্ক, ২ টা আলাদা জিনিস। They depend on you, you lead them. কেমন আলাদা? তারা আপনার পরে ডিপেন্ড করে আর আপনি তাদেরকে লিড দেন। আমি বুঝাতে পেরেছি? তারা আপনার পরে নির্ভর করে, আপনার দিকে চেয়ে থাকে, আর আপনি কিন্তু তাদের দিকে চেয়ে থাকেন না। আপনি তাদের লিড দেন। তারা কিন্তু আপনাকে লিড দেয় না। রাইট? সো দ্যাট ইজ দ্য থিং। ওকে। সেম রিলেশনশিপ ডিফারেন্ট রোলস, অর্থাৎ রিলেশনশিপ একই কিন্তু রোল বা ভূমিকা আলাদা আলাদা। তাহলে এখান থেকে আমরা জানলাম স্ট্রং রিলেশনশিপস আর দ্য রিয়েল উইন অফ প্যারেন্টিং। অর্থাৎ আপনি প্যারেন্টিংয়ে যদি জিততে চান, তাহলে ডেফিনেটলি আপনার রিলেশনশিপটা স্ট্রং হতে হবে। নেক্সট চ্যাপ্টার, প্যারেন্টিং হ্যাপেন্স ইন সিজনস। অর্থাৎ প্যারেন্টিং হয় সিজনে। কেমন সিজন? প্যারেন্টিং ইজ লাইক ফার্মিং। প্যারেন্টিং হচ্ছে কৃষিকাজের মতো। ইউ ডোন্ট হারভেস্ট বিফোর ইউ স, অর্থাৎ আপনি বীজ বপন করার আগেই আপনি ফসল তুলতে পারবেন না। অ্যান্ড ইচ সিজন রিকোয়ার সামথিং ডিফারেন্ট। প্রত্যেক সিজনেই ডিফারেন্ট ডিফারেন্ট কিছু রিকোয়ারমেন্ট থাকে। বর্ষার সময় যেমন আমরা বীজ বপন করি এক স্টাইলে, শীতকালে আরেক স্টাইলে, তাই না? নানান সময় নানানভাবে আমরা স্ট্র্যাটেজি দেই এবং সিস্টেম মেনটেন করি। চিলড্রেন ন্যাচারালি মুভ থ্রু সিজনস। চিলড্রেন হচ্ছে এক সিজন থেকে আরেক সিজনে, এক ঋতু থেকে আরেক ঋতুতে ন্যাচারালি মুভ করে। প্যারেন্টস মাস্ট মুভ ইনটেনশনালি, এবং প্যারেন্টসদের তখন মুভ করতে হবে ইনটেনশনালি, বুঝে শুনে। ওকে। সো সিজন 1 0 to 5, দ্য ডিসিপ্লিন ইয়ার্স। দামি লেসনগুলো আসছে, প্রত্যেকটা কথাই দামি। 0 থেকে 5 বছর পর্যন্ত সিজন 1, এই সময়টাকে বলা হচ্ছে ডিসিপ্লিন ইয়ার্স, অর্থাৎ নিয়ম শৃঙ্খলার যে বছরগুলো। ইন দিস সিজন চিলড্রেন লার্ন রাইট ভার্সেস রং, সেফ ভার্সেস আনসেফ অ্যান্ড বাউন্ডারিজ। এই সময়গুলোতে বাচ্চারা ভুল এবং সঠিক ব্যাপারটা বুঝতে শিখে, তারপর নিরাপদ এবং অনিরাপদ এগুলা বুঝতে শিখে, এবং বাউন্ডারিজ, কোনটা করা যাবে কোনটা করা যাবে না, যে সীমারেখা, এগুলা বুঝতে শিখে। ডিসিপ্লিন ইজ নট পানিশমেন্ট। ডিসিপ্লিন কিন্তু কখনোই পানিশমেন্ট না, শাস্তি না। ইট ইজ ডিরেকশন। এটা হচ্ছে ডিরেকশন, অর্থাৎ পথ দেখানো, পরিচালনা। আ হেল্পফুল গাইড ইন দ্য 3 Ds, অর্থাৎ 3টা ডি দিয়ে আপনি ডিসিপ্লিনটা এনশিওর করতে পারেন। 1 disobedience, 2 dishonesty, obedience, dishonesty এবং disrespect। অর্থাৎ আপনাকে সে মেনে চলল না, এটাই হচ্ছে ডিসঅবিডিয়েন্স, আপনার অমান্য করলো। তারপর হচ্ছে অসততা এবং অসম্মান। অ্যাড্রেস দিস আর্লি, এইগুলো আপনার সন্তানদের মধ্যে দ্রুত খুঁজে বের করার চেষ্টা করুন। আপনাকে অমান্য করছে কিনা, আপনার সাথে অসততার আশ্রয় নিচ্ছে কিনা, এবং আপনাকে অসম্মান করছে কিনা। ওয়েন দ্য স্টেকস আর লো, যখন এটা খুঁজে বের করবেন, যত আর্লি সম্ভব খুঁজে বের করবেন, যত আর্লি করা যায় ততই ভালো। ইফ ইউ অ্যাভয়েড ডিসিপ্লিন নাও, এখন যদি আপনি ডিসিপ্লিন এড়িয়ে চলেন, সামওয়ান এলস উইল হ্যান্ডেল ইট লেটার, অর্থাৎ পরবর্তীতে কেউ হয়তো বা এটা হ্যান্ডেল করবে। সেটা হতে পারে টিচার, অথবা প্রিন্সিপাল, অথবা খারাপ কেউ। তার মানে এখন থেকে যদি আপনি ডিসিপ্লিন দিয়ে তাকে একটা মোল্ডের মধ্যে না রাখতে পারেন, একটা ছাঁচের মধ্যে না ফেলতে পারেন, তাহলে ঠিকই কেউ না কেউ ওই জায়গাটা নিয়ে নিবে। সেটা হতে পারে ভালো কেউ, হতে পারে খারাপ কেউ।
তো এখান থেকে আমরা জানলাম আর্লি ডিসিপ্লিন প্রোটেক্টস ফিউচার রিলেশনশিপ। অর্থাৎ ডিসিপ্লিন যখন আপনি দ্রুত আর্লি শেখাবেন তখন হচ্ছে ওদের ভবিষ্যতের সম্পর্কটা হচ্ছে প্রোটেক্ট করছেন আপনি এর মাধ্যমে। অলরাইট। সিজন 2 5 to 12 দ্য ট্রেনিং ইয়ার্স। 5 থেকে 12 বছর বয়সে বলা হচ্ছে ট্রেনিং ইয়ার্স, অর্থাৎ প্রশিক্ষণের বছর। দিস ইজ দ্য সিজন অফ প্র্যাকটিস। এই সময়টা হচ্ছে প্র্যাকটিসের মানে সময়। Children don't just know how to behave, they must rehearse life. বাচ্চারা কিন্তু অটোমেটিক যে শিখে গিয়েছে যে কিভাবে আচরণ করতে হবে, ব্যাপারটা এরকম না। তাদেরকে রিহার্স করতে হবে, অর্থাৎ সেগুলো এটা বারবার অ্যাপ্লাই করতে হবে লাইফে। ট্রেনিং ইনক্লুডস, ট্রেনিং এর মধ্যে কি কি থাকবে? ম্যানার্স, সোশ্যাল স্কিলস, রেসপেক্টফুল কমিউনিকেশন। অর্থাৎ তাদের আচার আচরণ কেমন এটা থাকবে ট্রেনিংয়ে। সোশ্যাল স্কিলসগুলো কেমন, মানুষের সাথে কীভাবে ওঠা বসা করবে, হ্যাঁ, কোন কাজে এগিয়ে যাবে, কোন কাজে মানুষকে বোঝাবে, হ্যাঁ, কোন কাজে কালেকটিভলি করবে, কোন কাজে একা করবে। এই যে সমাজের মধ্যে থাকতে গেলে যে স্কিলগুলো দরকার হয়, মেলামেশা সংক্রান্ত সহ আরও যে বিষয়গুলো আছে সেগুলোকে বলা হচ্ছে সোশ্যাল স্কিল। তো এই বছরগুলোতে ট্রেনিং স্কিল অর্থাৎ সোশ্যাল স্কিল ট্রেনিংয়ের মধ্যে এই স্কিলটা রাখা দরকার। এবং রেসপেক্টফুল কমিউনিকেশন। আপনার সন্তান এই বয়সে এসে সম্মানের সাথে কমিউনিকেট করতে পারছে কিনা এটা দেখতে হবে। প্র্যাকটিস বিহেভিয়ার বিফোর এক্সপেক্টিং ইট। দারুণ কথা। আপনি যে আচরণ চান সন্তানের কাছ থেকে সেটা তাদের কাছ থেকে মানে আশা করার আগেই আপনার নিজের আগে এটা প্রয়োগ করতে হবে, প্র্যাকটিস করতে হবে নিজের লাইফে। আপনি করলে ওরা শিখবে। রিডু গ্রিটিংস, অর্থাৎ আপনি গ্রিটিংগুলো কেমন করছে ওরা সেটা পুনরায় করান, বারবার করান। প্র্যাকটিস টেবল ম্যানার্স, অর্থাৎ যখন ওরা খাবার খেতে বসবে তখন কিভাবে বসবে, কোনটা করবে কোনটা করবে না, কিভাবে চামচ ধরবে, কিভাবে মানে নাইফ ধরবে বা হাত দিয়ে খেলে কিভাবে খাবে, হাত কোথায় রাখবে, এই টেবল ম্যানার্সগুলো আপনি শেখান। আর এগুলো অনলাইনে অহরহ আছে, এর উপরে বইও আছে অনেক। রিহার্স ইন্টারাপশনস পোলাইটলি, অর্থাৎ ইন্টারাপশনগুলা কিভাবে ওরা করবে সেটাও রিহার্স করান খুব সুন্দর করে। রিহার্স ইন্টারাপশনস পোলাইটলি, অর্থাৎ ওরা কিভাবে আপনাকে কোনো কিছু জানতে চাইবে, কারোর কাছে কোনো কিছু জানতে চাইবে, ইন্টারাপশনসটা কিভাবে করবে এটাও সুন্দর করে ওদেরকে করতে শেখান। মেক ইট ফান, বেশ মজার করে করান। মেক ইট নর্মাল, এবং স্বাভাবিক কাজ হিসেবে এটা করান। কিডস অ্যাট দিস এজ লাভ লার্নিং উইথ ইউ। বাচ্চারা এই বয়সে এসে আপনার সাথে শিখতে পছন্দ করে। এখান থেকে আমরা জানলাম হোয়াট ইউ প্র্যাকটিস বিকামস দেয়ার হ্যাবিট। আপনি যেটা প্র্যাকটিস করবেন ওটাই ওদের অভ্যাস হবে। আবার বলছি, আপনি যা করবেন ডেইলি সেটাই ওদের অভ্যাস হবে। এখন সিদ্ধান্ত আপনার যে আপনি প্রতিদিন কেমন আচরণ, কেমন কথা, কি প্র্যাকটিস করবেন। সিজন 3 12 to 18 দ্য কোচিং ইয়ার্স। 12 থেকে 18 বছর পর্যন্ত হচ্ছে সিজন 3 এবং এই সময়কে বলা হচ্ছে কোচিং ইয়ার্স, কোচিং এর বয়স। দিস ইজ দ্য হার্ডেস্ট সিজন ফর শিওর। এটা হচ্ছে সবথেকে কঠিন সময়। টিনেজারদের কি দরকার হয় এই সময়? লেস কারেকশন, মোর কানেকশন। সুন্দর। টিনেজারদের এই সময় দরকার হয় অল্প কারেকশন দরকার, অর্থাৎ ওরা অত কারেকশন পছন্দ করে না, ওদের আরো বেশি দরকার হয় কানেকশন, রাইট, সংযোগ। ইউর রোল শিফটস ফ্রম ট্রেনার টু কোচ। আপনার রোল এখন ট্রেনার না, আপনি এখন কোচ। 3 রুলস ম্যাটার মোস্ট। সো এই কোচিং ইয়ার্সে 3টা রুল সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। 1. Keep conversations open. React calmly or they will stop sharing. আপনি আপনার কনভারসেশনটা ওপেন রাখবেন, খোলা মনে কনভারসেশন করবেন, প্রতিক্রিয়া দেখাবেন না, এবং দেখালেও সেটা খুব শান্তভাবে দেখাবেন। না হলে ওরাই একসময়, আপনার সন্তানরা একসময় মনের কথা শেয়ার করা বন্ধ করে দিবে, আপনাকে ওরা জাজমেন্টাল মনে করবে, এবং এই সময় মানে ইমোশনসগুলা অনেক বেশি ইন্টেন্স থাকে। তো এই সময় এটা তখন হ্যান্ডেল করা আপনার জন্য কঠিন, তাদের জন্য কঠিন। নাম্বার 2, লেট দেম ফেইল সেফলি। অর্থাৎ এই সময়ে তাদেরকে মানে ফেইল সেফলি, অর্থাৎ ব্যর্থ হতে শেখান বা ব্যর্থ হতে দিন, তবে সেটা সেফলি। রেস্কিউইং ব্লকস লার্নিং, অর্থাৎ আপনি যদি ঘন ঘন রেস্কিউ করেন যে কোনো ছোটোখাটো কাজেও, তখন কি হবে? তখন হচ্ছে ওদের লার্নিংটা তখন থেমে যাবে, রাইট, লার্নিংটা তখন বাধাগ্রস্ত হবে। রেসপেক্ট দেয়ার ইন্টারেস্ট, তাদের ইন্টারেস্টগুলোকে রেসপেক্ট করার চেষ্টা করুন। কানেকশন গ্রোজ ওয়্যার কিউরিওসিটি এক্সিস্টস, অর্থাৎ যখন কোনো একটা কিউরিওসিটি থাকে কোনো একটা কাজে, তখনই হচ্ছে কানেকশনটা তৈরি হয়, গ্রো করে। মিস্টেকস আর টিচার্স, ডোন্ট স্টিল দ্য লেসন। দামি কথা বলছে যে মিস্টেক হলো টিচারের মতো, তাই মানে লেসনগুলাই মানে চুরি করে আনবেন না। অর্থাৎ আপনি যদি মিস্টেকগুলো নিয়ে আসেন তার লাইফ থেকে, মিস্টেকগুলো করতে না দেন,
তাহলে কিন্তু তার লাইফের যে লেসনগুলাই আপনি চুরি করে নিয়ে গেলেন। তারা কিছু শিখল না। সো এখান থেকে আমরা জানলাম কানেকশন কিপস ইনফ্লুয়েন্স অ্যালাইভ। আপনি যত কানেকশন রাখবেন তত হচ্ছে আপনার ইনফ্লুয়েন্স প্রভাব তাদের উপর অ্যালাইভ থাকবে, বেঁচে থাকবে। নেক্সট চ্যাপ্টার সিজন 4 18+ দ্য ফ্রেন্ডশিপ ইয়ার্স। সিজন 4 এ আমরা জানবো ফ্রেন্ডশিপ ইয়ার্স অর্থাৎ বন্ধুত্বপূর্ণ যে ইয়ারগুলো। 18 বছর বয়স হয়ে গিয়েছে আপনার সন্তানের। দিস সিজন ইজ দ্য রিওয়ার্ড। এই সিজন হচ্ছে আপনার পুরস্কার। If the earlier seasons were handled well, your grown children will call you, visit you, choose you. অর্থাৎ এই যে 17-18 বছর পর্যন্ত আপনি কষ্ট করলেন, এটার একটা রিওয়ার্ড, ফল আপনি এখন পাবেন। আপনি যদি এই 17-18 বছর যদি ভালোভাবে হ্যান্ডেল করতে পারেন এই সিজনগুলা, তাহলে আপনার সন্তান আপনার সাথে কথা বলবে, আপনাকে ফোন দিবে, আপনার সাথে দেখা করতে আসবে, হ্যাঁ? আপনার সাথে থাকবে, আপনাকে পছন্দ করবে। There is little to control now. এখন আর আপনার খুব বেশি কন্ট্রোল করার কিছু নাই। Only relationships to enjoy. এই সময়টা জাস্ট আপনি এনজয় করে যাবেন সম্পর্কটা। তো এই চ্যাপ্টার থেকে আমরা জানলাম ফ্রেন্ডশিপ ইজ দ্য হারভেস্ট অফ গুড প্যারেন্টিং। প্যারেন্টিং যদি গুড হয় তাহলে ফ্রেন্ডশিপটা হচ্ছে আপনার সেই ফল। আপনি ভালো প্যারেন্টিং দিয়ে বাচ্চা লালন করবেন আর ফল হিসাবে, উপহার হিসাবে, পুরস্কার হিসাবে আপনি ফ্রেন্ডশিপ পাবেন। ওকে, নেক্সট চ্যাপ্টার টাইম ইজ লাভ ইন অ্যাকশন। টাইম হচ্ছে ভালোবাসা ইন অ্যাকশন, যেটা আপনি করে দেখাচ্ছেন। কিডস মেজার লাভ ইন টাইম নট ইনটেনশন। ভালো কথা, আপনি কতটা ভালোবাসতে চান আপনার সন্তানকে তার থেকেও বেশি জরুরি আপনি অ্যাকচুয়ালি কতটা টাইম দিচ্ছেন তাকে। তার মানে আপনি মন থেকে তাকে মানে আসমান জমিন এক করে ভালোবাসছেন, তারপরে হচ্ছে মানে এক পাহাড় ভালোবাসা দিচ্ছেন বা দিতে চাইছেন, তার থেকেও বেশি জরুরি আপনি বাস্তবে কতটুকু টাইম তাকে দিচ্ছেন। লাভ মাস্ট অ্যাপিয়ার ইন ইউর ক্যালেন্ডার, অর্থাৎ ভালোবাসাটা অ্যাপিয়ার হইতে হবে, এটা দৃশ্যমান হইতে হবে। অ্যাস্ক ওয়ান সিম্পল কোয়েশ্চেন, একটা সহজ প্রশ্ন করুন নিজেকে, ইজ দিস গুড ফর আওয়ার রিলেশনশিপ? এটা কি আমাদের রিলেশনশিপের জন্য ভালো? স্মল মোমেন্টস ম্যাটার, বিং প্রেজেন্ট, শোয়িং আপ, লিসনিং। ছোট ছোট মোমেন্টগুলো অনেক ম্যাটার করে। আপনি ফিজিক্যালি এবং মেন্টালি উপস্থিত থাকা, তারপরে হচ্ছে ভালো মন্দ সবসময় যে কোনো পরিস্থিতিতে হ্যাঁ শো আপ করা, তারপরে লিসনিং, তাদের কথা মন দিয়ে শোনা, এগুলো প্রয়োজন। সামওয়ান এলস ক্যান ডু ইউর জব, অনলি ইউ ক্যান বি দেয়ার প্যারেন্ট। চমৎকার কথা। আপনার কাজ কেউ হয়তো করে দিতে পারবে, কিন্তু প্যারেন্টিংটা শুধুই আপনার করতে হবে, এটা আপনি অন্য কাউকে দিয়ে করাতে পারবেন না। ওয়াও! এখান থেকে আমরা জানলাম টাইম ইজ দ্য ল্যাঙ্গুয়েজ চিলড্রেন আন্ডারস্ট্যান্ড বেস্ট। আপনার সন্তানরা সবথেকে যে ল্যাঙ্গুয়েজটা বেশি ভালো বুঝবে সেটাই হচ্ছে টাইম। আপনি কতটুকু সময় দিচ্ছেন, ওরা ওইটা দিয়ে মেজার করে যে আপনি কতটুকু তাকে ভালোবাসেন। নেক্সট চ্যাপ্টার অ্যান্ড দ্য লাস্ট চ্যাপ্টার ইট ইজ ওয়ার্ড শেপ দ্য ইনার ভয়েস। আপনি কোন শব্দ ব্যবহার করে কথা বলছেন ওটাই বাচ্চার ভেতরকার যে একটা কণ্ঠস্বর তৈরি করে দেয়। ওয়ার্ডস আর পাওয়ারফুল, আপনার কথা খুবই পাওয়ারফুল, স্পেশালি ওয়েন দে কাম ফ্রম প্যারেন্টস, বিশেষ করে যখন কথাগুলো আসছে বাবা মার কাছ থেকে। থ্রি ট্রুথস অ্যাবাউট ওয়ার্ডস, অর্থাৎ আপনার কথা সম্পর্কে 3টা সত্য মনে রাখতে হবে। নাম্বার 1, নেভিগেট ওয়ার্ডস ওয়ে মোর, নেগেটিভ ওয়ার্ডস ওয়ে মোর। খেয়াল রাখবেন, আপনি যখন নেগেটিভ ওয়ার্ডস ব্যবহার করছেন সেটার ওজন কিন্তু পজিটিভ ওয়ার্ডের থেকে বেশি। ব্যালেন্স দ্যাম উইথ মেনি পজিটিভস, অর্থাৎ আপনি আপনার কথার মধ্যে যথাসম্ভব চেষ্টা করবেন পজিটিভ ভাইব রাখার। দ্য সোর্স, নাম্বার 2, দ্য সোর্স ম্যাটার্স, ওয়ার্ডস ফ্রম প্যারেন্টস কাট ডিপার। অর্থাৎ আরেকজন মানুষ, বাহিরের একজন মানুষ আপনার সন্তানকে একটা কথা বলল, মানে খারাপ কথা, সেটা যতটুকু কষ্ট লাগবে তার থেকে বেশি কষ্ট লাগবে যদি বাবা মা হিসেবে আপনি আপনার সন্তানকে এটা বলেন। তখন সন্তানরা দেখে যে এটা সোর্স কোথায়, এটা কি বাহিরের কেউ, আত্মীয়র মধ্যে কেউ, নাকি আমার বাবা মা তাদের মধ্যে কেউ। তো তাই আপনার কথাটা কিন্তু আরো বেশি আহত করবে তাদেরকে। ইনটেন্ট ডাজন্ট ইরেজ ইম্প্যাক্ট, আপনার উদ্দেশ্যটা কি, এটা দিয়ে কিন্তু আপনার ইম্প্যাক্ট, রিয়েল যে কাজ সেটাকে কিন্তু আপনি ইরেজ করতে পারবেন না। অ্যাক্সিডেন্টাল পেইন স্টিল হার্টস, একটু ভেঙে বলি কথাটা। ধরুন আপনি দাবি করেন আপনার সন্তানকে আপনি অনেক ভালোবাসেন এবং আপনি ভালোবাসেন তাই আপনি দুটো খারাপ কথা বললেন, একটা গালি দিলেন, একটা
খারাপ কিছুর সাথে বা অন্য কিছুর সাথে তুলনা করলেন। আপনি দাবি করছেন যে আমি ওর বাবা বা মা, আমি এটা বলতেই পারি। সরি, এটা ভুল ধারণা। আপনি বাবা-মা বলেই আপনার বেশি কেয়ারফুল থাকা দরকার। তাই না? আপনি বাবা-মা বলেই হচ্ছে আপনাদের সাথে সম্পর্কটা সবথেকে আলাদা, অন্য কারোর মতো না। তাই আপনি কোন শব্দ ইউজ করছেন, কোন শব্দগুলো ব্যবহার করছেন, সেটা অবশ্যই মাথায় রাখা জরুরি। তাই আপনার মনের উদ্দেশ্য যেমনই হোক যে আমি ওদেরকে অনেক ভালোবাসি, তারপরেও আপনি পেইন যেটা দিচ্ছেন সেটা কিন্তু তাদের অনেক, অনেক, অনেক অনুভূত হবে। ইফ ইউর ওয়ার্ডস ওন্ট, যদি আপনার কথার মাধ্যমে আপনি আহত করেন কাউকে, আপনার সন্তানকে, তাহলে কি করবেন? অ্যাপোলোজাইজ। অ্যাপোলোজাইজ অর্থাৎ আপনি আপনার সন্তানকে যদি আপনার কথার মাধ্যমে আহত করেন, অ্যাপোলোজাইজ, ক্ষমা চাইবেন, গিভ স্পেস, তাদেরকে বোঝার সময় দিবেন, ডোন্ট ডিম্যান্ড ফরগিভনেস, অর্থাৎ ফরগিভনেসের ডিম্যান্ড করবেন না, রাইট? যে তোমার এটা ভুল হয়েছে বলতেই থাকো বা হচ্ছে কাইন্ড অফ এরকম। এটা আমরাও মাঝে, মাঝে করি, আমিও করি। এটা সিস্টেমেটিক ওয়েতে করতে হবে। ওকে বোঝাইতে হবে, বোঝায় তারপরে করতে হবে। হিলিং টেকস টাইম, সারতে সময় লাগে। সো এই লাইন থেকে আমরা জানলাম, এই চ্যাপ্টার থেকে, ইয়োর ওয়ার্ডস বিকাম দেয়ার ইনার ভয়েস। আপনার কথাই আপনার সন্তানের ইনার ভয়েস হয়ে যায়। অর্থাৎ তারা ভবিষ্যতে রিয়েল লাইফে কিভাবে কথা বলবে, কি দিয়ে কথা বলবে, এটাই নিরূপণ করে দেয়। সো ফাইনাল মেসেজ আমরা জানবো, ইউ ওয়ন্ট প্যারেন্ট পারফেক্টলি। আপনি পারফেক্টলি প্যারেন্টিং করতে পারবেন না। নো ওয়ান ডাজ, পৃথিবীর কেউই পারে না। But with a clear goal, intentional seasons, and relationships at the center, you can parent in the right direction. আপনি যদি আপনার একটা গোল থাকে যে আমি কি ধরনের প্যারেন্টিং, মানে আমার গোলটা কি, সেই গোল অনুযায়ী যদি আপনি প্যারেন্টিং সেট করতে পারেন এবং আপনি যদি টোটাল ব্যাপারটাকে, প্যারেন্টিং জার্নিটাকে সিজন হিসেবে ভাগ করে নেন এবং সবকিছুর কেন্দ্রে যদি রিলেশনশিপ, সম্পর্ককে রাখেন, তাহলেই হচ্ছে আপনি আপনার প্যারেন্টিংটাকে সঠিক দিকে নিয়ে যেতে পারবেন। সো প্যারেন্ট উইথ দ্য এন্ড ইন মাইন্ড, দামি জিনিস। অর্থাৎ আমি আমার এন্ড প্রোডাক্টটা কেমন হবে এটা যদি মাথায় রেখে আপনি প্যারেন্টিং করতে পারেন, তাহলে দিস ইজ ট্রু প্যারেন্টিং। শেষ করব বইয়ের মেইন পয়েন্টগুলো আরেকবার বলে। প্যারেন্টিং নিডস আ ক্লিয়ার গোল। প্যারেন্টিংয়ের একটা ক্লিয়ার গোল থাকা উচিত। রিলেশনশিপ ইজ দ্য আলটিমেট উইন। অর্থাৎ আপনার আলটিমেট উইন, চূড়ান্ত বিজয় হবে হচ্ছে রিলেশনশিপ, সম্পর্কের মাধ্যমে। প্যারেন্টিং চেঞ্জেস দ্য সিজনস। অর্থাৎ এক সিজন থেকে আরেক সিজনে যখন যাবেন, প্যারেন্টিংটাও সেই সিজন অনুযায়ী চেঞ্জ হবে। ডিসিপ্লিন আর্লি, ট্রেইন পেশেন্টলি। আগে ডিসিপ্লিন শেখাবেন, তারপরে আস্তে আস্তে ধৈর্য দিয়ে তাদেরকে ট্রেনিং দিবেন। কোচ টিনস থ্রু কানেকশন। অর্থাৎ টিনেজার যারা, ওদেরকে কোচিং দিবেন কানেকশনের মাধ্যমে, কানেকশন রেখে, কানেকশন বন্ধ করে না। টাইম ইকুয়ালস লাভ। সময় মানেই ভালোবাসা। ওয়ার্ডস শেপ আইডেন্টিটি। এবং আপনার কথার মাধ্যমেই বাচ্চাদের আইডেন্টিটি তৈরি হয়। সো দ্যাটস অল অ্যাবাউট দ্য বুক প্যারেন্টিং। খুব চমৎকার একটা বই, চমৎকার কিছু বিষয় আমরা জানলাম। সিজন করার ব্যাপারটা খুব ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। ইনশাআল্লাহ কথা হচ্ছে পরের বইতে। ভালো থাকুন, বাই।